এবারে আসছেন তসলিম হাসান হৃদয় বরিশাল থেকে। তো দুইটা বলদের মধ্যে কথা হচ্ছে। তো প্রথম বলদ বলতেছে, কিরে কাল রাতে তোদের বাড়িতে চোরটারে ধরলি না? কয় না। কয় কেন? কয় তবে ফিঙ্গার প্রিন্ট রাইখা দিছি। তাই কোথায়? আমার গালে। আমার তবারক চাচা আর ভাতিজা হামিমের মধ্যে তুমুল ঝগড়ার এক পর্যায়ে তবারক চাচা বলতেছে, ওই তুই আমার হাত দেখছস, থাবড়ায় তোর চেহারা পাল্টায় দিমু। ভাতিজা হামিম বলতেছে, আমার পাও দেখছস? কয় কি কি করবি তুই? দৌড় দিমু। তো আমার ভাতিজা হামিমের অভ্যাস, মানে ছোট সময় থেকে তার একটা শখ, সে বিজ্ঞানী হবে। তাই সে পরীক্ষা করার জন্য একটা ব্যাঙ আনলো। ব্যাঙটার প্রথমে একটা পাও কাটলো, পাওটা কেটে ব্যাঙটাকে বললো হাঁটো। ব্যাঙটা কষ্ট করে হাঁটা শুরু করলো। তারপর দুইটা পাও কাটলো, বললো হাঁটো। ব্যাঙটা এবার আরও কষ্ট করে হাঁটা শুরু করলো। এভাবে ব্যাঙটা সবগুলো পাও কেটে ফেললো এবং বললো হাঁটো, কিন্তু ব্যাঙটার হাঁটতে পারলো না। এবার ভাতিজা হামিম ঘোষণা করলো, ব্যাঙের সবগুলো পাও কেটে ফেললে ব্যাঙ কানে শোনে না। তো আমাদের মধু চাচার প্রচণ্ড কাশি। তো মধু চাচা সেদিন হাসপাতালে গেল। হাসপাতালে যাইয়া ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব আমার প্রচণ্ড কাশি। ডাক্তার তারে পরীক্ষা করে বলতেছে, তা চাচা আপনার কখন বেশি কষ্ট হয়? মধু চাচা বলতেছে, ডাক্তার সাহেব আমার তো তখনই বেশি কষ্ট হয় যখন আমি কষ্ট করিয়া কাশি আর পাশে থেকে নেড়ি কুকুরটা উত্তর দেয় গেউ গেউ। আমাদের মিরু ভাই ইয়া বড় চুল। তো বাসা থেকে সবাই বলতেছে, আচ্ছা মিরু অনেক তো হয়েছে, এবার এই চুলগুলা কাটতে ফেলা। মিরু ভাই বলতেছে, কেন আমার এই সাদের চুল কাটমু কেন? আরে সেটা না, শোন, যখন এই ছেলে পক্ষ তোর চাচাতো বোনরা দেখতে আসে তোরে পছন্দ করে চলে যায়। তো সেদিন একটা অফিসে বসে দুইটা কর্মচারী আর অফিসের বস কথা বলতেছে। হঠাৎ তাদের সামনে একটা দৈত্য আসলো, আয়সা বলল, আমি তোদের প্রত্যেকের একটা করে ইচ্ছা পূরণ করতে চাই। তো প্রথম কর্মচারী বলল, আমার ইচ্ছা আমি আমেরিকা যাব। ব্যাস, তাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হলো। দ্বিতীয় কর্মচারী বলতেছে, আমার ইচ্ছা আমি কানাডা যাব। ব্যাস, তাকে কানাডা পাঠিয়ে দেওয়া হলো। এবার অফিসের বস বলতেছে, আমার ইচ্ছা ওই দুই গদ্দপরে এই মুহূর্তে আমি আবার অফিসে দেখতে চাই। তো আমাদের কালাচাঁদ তারেক ভাই, তো সেদিন তারেক ভাই গেল একটা পুরাতন জমিদার বাড়ি দেখতে। তা মাঝ রাতে হঠাৎ একটা দৈত্যের সাথে দেখা। দৈত্য তো তারেক বাড়ি দেখেই বললো, এই বাড়ি আমার, এই বাড়িতে আমি 300 বছর যাবত আছি। তার কথা শুনিয়া তারেক ভাই বলতেছে, উফ এতক্ষণ তো আমি আপনারই খুঁজতেছিলাম, আপনি আগে বলেন টয়লেটটা কোন দিকে। থ্যাংক ইউ। আরে বাবা, মাঝার ভাই কি বলবেন? চমৎকারভাবে কৌতুক বলে, আর আজকে আবার হলুদ গেঞ্জিটি ওকে ওর চেহারাটাকে আরও ব্রাইট বানিয়ে দিয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমাদেরকে একেবারে আনন্দে মাতিয়ে গেল। ধন্যবাদ তোমাকে। নিপুণ, হৃদয় জোকস ভালো ছিল, কিন্তু একটু কারেকশন আছে যেটা তোমার জন্য নেক্সট ভালো হবে। সেটা হলো যে এখন আসলে তুমি প্রথম থেকে কিন্তু একই রকম গেট আপে আছো, একই রকম নাচটাও মোটামুটি সিমিলার, একই জিনিসে ঝুঁকছো। মনে হয় তোমাকে শুধু জোকস না, তোমাকে নিজের একটু কস্টিউমের দিকেও তোমাকে একটু নজর দিতে হবে, কিছু গেট আপে যেতে হবে। গেট আপের সাথে মিল রেখে তুমি কোনো জোকস বানাও, তখন দেখবা যে এটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে। এখন তুমি জোকস ভালো বলো, কিন্তু সেটার সাথে যদি একটু নিজেকে এগুলি দিয়েও প্রিপারেশন দাও, তখন যেটা হবে দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। ভাই, দিন কিন্তু ক্রমেই সামনের দিকে এগোচ্ছে, কম্পিটিশন টাইটার হচ্ছে। অতএব তোমাকে যদি এই কম্পিটিশনে উইন করতে হয়, তাহলে তোমাকে আগের চাইতে আরও অনেক ভালো করতে হবে, এইটা মাথায় রেখো। আজকেরটা ভালো লেগেছে, কিন্তু আরও বেশি ভালো চাই।
থ্যাংক ইউ তসলিম হাসান হৃদয়।